দেখো, আমরা আজকে নিয়ে এসেছি, আগের দিনে আমরা গ্রাফের সাহায্যে যে সমীকরণের গতির সমীকরণগুলোকে প্রকাশ করেছিলাম, আজকে আমরা সেই গতির সমীকরণগুলো প্রকাশ করব শুধুমাত্র কি সেটা ক্যালকুলাসের সাহায্যে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি ক্যালকুলাস এবং সেটা কি এরা কলনবিদ্যার অংশ ক্যালকুলাসটা, তাই কি না? আমরা বারবার বলছি, আমি করার আগে এগুলোকে তোমাদের আমার যে ডিফারেন্সিয়াল পার্ট আর ইন্টিগ্রাল পার্ট যে আছে এটা তোমাদের অবশ্যই দেখে নিতে বলবো। ঠিক আছে, তা আজকে আমরা শুরু করব গতির সমীকরণ যেগুলো কলনবিদ্যার সাহায্যে। ঠিক আছে, ওকে। দেখো, আগের দিনের মতো সেম কনসেপ্ট ক্লিয়ার আমাদের রাখতে হবে। একটা বস্তু, ঠিক আছে, বস্তু আছে এবং সে আমরা এখানে ধরে নিয়েছি, ঠিক আছে, যে ধরি একটা বস্তু এখানে আছে, যে প্রাথমিক বেগ ইউ নিয়ে আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে আছে, সে সমত্বরণে যাচ্ছে, কিছুটা ভি বেগ লাভ করলো। ওকে, তাহলে ইউ বেগ ছিল, সে ভি বেগ লাভ করলো এবং এখান থেকে যখন টি ইকুয়াল টু জিরো, যখন সময় ইকুয়াল টু জিরো, তখন কিন্তু সে প্রাথমিক বেগ অলরেডি নিয়ে আছে। হ্যাঁ, এবং সেই অবস্থাতে আরেকটা জিনিস ধরে নেব আমরা, তাহলে এস ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এসটা কি মানে সরণ, একটা পজিশন, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ওই সময় সরণটা শূন্য। ঠিক আছে, ওকে। আর এখান থেকে এর সময়টা লেগেছে, এটা হলো টি, এটা আমরা জানি, সমীকরণ গতির সমীকরণগুলো প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কি জানি, যে ত্বরণটা কি, ত্বরণ হলো বেগের হার, তাই কি না? তাহলে আমরা কি জানি, যে এই কলটা যেহেতু আমরা ক্যালকুলাসের সহিত আমরা প্রমাণ করব, তাহলে দেখো এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু হলো ডিভি ডিটি। আমরা জানি এটা কি ত্বরণ, অ্যাক্সেলারেশন, আর বেগের হার ডিভি বাই ডিটি, এটা ত্বরণ। ঠিক আছে, তাহলে এমনি সাধারণত এ ইকুয়াল টু ভি বাই টি। ঠিক আছে, এটা জানি, কিন্তু কি বলেছে তোমাকে ক্যালকুলাসের সাহায্যে, মানে মেথড অফ ক্যালকুলাস তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে মেথড অফ ক্যালকুলাস ব্যবহার করার জন্য আমরা কী করি, ডিভি ডিটি করে দেবো, আমরা জানি। তাহলে সেই জন্য আমরা ডিভি ডিটি ইকুয়াল টু ডিভি ডিটি করেছি। ওকে, এবার কি করব, দেখো এ ডিটি জাস্ট করে দিলাম, ডিভি করে রাখলাম। ওকে, এবার দেখো আমি উভয় পাশে ইন্টিগ্রেশন নেব, ইন্টিগ্রাল করব। ঠিক আছে, উভয় পাশে আমি ইন্টিগ্রাল করে পাই, তাহলে এ ডিটি ডি। ওকে, এবং কনস্ট্যান্ট একটা এ দেখো। ওকে, দেখো এটা কেন হলো ডিটি, কারণ এটা প্রথমে বলেছি যে এটা সমত্বরণে যাচ্ছে, তাহলে এটা কনস্ট্যান্ট ইকুয়াল, তাই কি না? তাহলে এ ডিটির ইন্টিগ্রেশন কি টি, আর ডিভির ইন্টিগ্রেশন ভি প্লাস এ। ওকে, ঠিক আছে। এবার দেখো যখন হোয়েন, এখানে লিখলাম হোয়েন টি ইকুয়াল টু জিরো, যখন টি ইজ ইকুয়াল টু জিরো তখন ভি এর মান কত, যখন টি ইজ ইকুয়াল তখন ভি ইজ কত, তখন ভি ইকুয়াল টু ইউ। ওকে, তাহলে মানটা বসাও, এ এটা জিরো, আর ভি এর মান ইউ প্লাস এ। ওকে, তাহলে এ ইকুয়াল টু কী হলো, এ ইকুয়াল টু মাইনাস ইউ। ওকে, তাহলে এই যে আমার ইকুয়েশন ছিল, এই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে এখন মানটা পুট করো, এর মানটা পুট করো, তাহলে এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে আমরা ফার্স্ট ল কি জানি, ফার্স্ট সূত্রটা কি দেখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, এইটা ছিল আমাদের যে ইকুয়েশন, যেটা আমরা মোশন যে ইকুয়েশনগুলো দেখেছি, যে রেক্টেঙ্গুলার ইকুয়েশনগুলো দেখেছি, সেই ক্ষেত্রে দেখেছি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তাহলে এটা আমরা ফার্স্ট প্রমাণ করলাম, দেখে নাও। তো আশা করি কোথাও অসুবিধা নেই তোমাদের, আশা করি থাকার কথাও নয়। ঠিক আছে, এবার আমরা সেকেন্ডটা প্রমাণ করব। ঠিক আছে, দেখো মুছিয়ে দিলাম। ওকে, এবার দেখো ঠিক অনুরূপভাবে এটা যেমন ত্বরণটা কী ছিল, যে আমাদের বেগের হার, তাই কি না? তাহলে এখানে সেকেন্ড প্রমাণটা করব, বেগ ইজ ইকুয়াল টু কি, সরণের হার। ওকে, তাহলে কি লিখব, এটা বিএস বাই ডিটি। ওকে, এবার কি এই জায়গাটায় আমি
এই দেখো ভি ইকুয়াল টু কি জানি ইউ প্লাস এটি, তাই কি না? তাহলে ইউ প্লাস এটি লিখবো, ভি ইকুয়াল টু ওকে, তাহলে ডিএস বাই ডিটি। জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? এটা ক্যালকুলেশন প্রথমে বলেছে, তাহলে দেখো গুণ করে দাও, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ইউ প্লাস, দেখো ডিটিটাকে একবার গুণ করে দিলাম না, আচ্ছা ভেঙে ভেঙে করি তোমাদের বোঝার স্বার্থে, ঠিক আছে? তাহলে ডিএস ইকুয়াল টু ইউ এটি প্লাস এটি ডিটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই? যে কি জিনিসটা করলাম এটা মুছিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো আমরা কি করব, এবার সেম ইন্টিগ্রেশন নেবো, ঠিক আছে? দেখো আমরা ইন্টিগ্রেশন কি নেব, এখানে ডিটি ইন্টিগ্রেশন আর এ ইন্টিগ্রেশন, তাহলে একটা কি হবে কনস্ট্যান্ট, বি ধরলাম কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে ডিএস ইন্টিগ্রেশন কি এস ইউ, ডিটি ইন্টিগ্রেশন টি, এটা তো কনস্ট্যান্ট বাইরে থাকলো, আর টি এক্স ডিএক্স এর কি বলেছিলাম, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি বলেছে মনে আছে? এক্স মানে এক্স কিছু না মানে অ্যাকচুয়ালি এন, তাই না? তাহলে এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। যদি এই সূত্রটা না জানো বা কী করে হলো ইন্টিগ্রেশন বারে না জানো, তাহলে তোমরা অবশ্যই আমার যে ইন্টিগ্রাল পার্টটা, তোমাদের ইন্টিগ্রেশন যে পার্ট সেটা তোমরা দেখে নেবে ভিডিওটা, তাহলে তোমরা তোমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে? তোমাদেরকে বারবার বলছি তোমরা এটা দেখে নেবে। ওকে, ওই সূত্রটা কাজে লাগাচ্ছি, তাহলে কী হবে টি স্কোয়ার, অ্যাকচুয়ালি কিছু না ওয়ান আছে, তাই কি না? তাহলে ওয়ান প্লাস, তাহলে কিছু না ওয়ান আছে, তাহলে ও টি স্কোয়ার বাই টু, ওকে, প্লাস বি। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে কি, এবার যখন when টি ইজ ইকুয়াল টু জিরো, যখন টি ইজ ইকুয়াল টু জিরো, তখন স্মরণ কি, স্মরণটাকে আগে লিখে দিয়েছি, স্মরণ শূন্য। ওকে, স্মরণ যদি শূন্য হয় তাহলে দেখো এই সমীকরণের মানটা বসিয়ে দাও, তাহলে এ শূন্য, টি এর মান যদি জিরো হয় তাহলে এটাও জিরো, এটাও জিরো, সমান বি। তাহলে বি এর মান কত, বি এর মান শূন্য, ঠিক আছে? তাহলে এই বিটা কী বলা হয়, বিটা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে ইন্টিগ্রাল সমাকল ধ্রুবক বলা হয় একে বাংলায় যদি বলো। এবার দেখো যে মানটা বি এর মানটা জিরো, তাহলে এই মানটাকে পুনরায় লিখো, তাহলে কি হলো এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমাদের যে সেকেন্ড মোশনের যে ইকুয়েশনটা, মোশনের যে সেকেন্ড ইকুয়েশন, অ্যাকচুয়ালি সেকেন্ড বলে বারবার বলছি যে এটা 1 2 3 এরকম কোনো পার্টিকুলারলি কোনো, যে নিউটন যেমন তিনটি সূত্র আমরা জানি, নিউটন তিনটি সূত্র, যে এটা ফার্স্ট ল, এটা সেকেন্ড ল, এটা থার্ড ল, এটা আমরা পার্টিকুলারলি জানি, কিন্তু মোশনের ক্ষেত্রে যে এটাই ফার্স্ট, এটাই সেকেন্ড, এটাই থার্ড এরকম বলা যায় না, ঠিক আছে? আমরা মোটামুটি ধরে নিয়েছি এটা সেকেন্ড, সেই যে আমরা সেকেন্ড করছি। ওকে, তাহলে এটা আমার সেকেন্ড ল করা হয়ে গেল, বুঝেছো? এবার আমরা কোন একটা জানি 3 নম্বর, তাই কি না? 3 নম্বর গতির সমীকরণটা আমরা দেখব, ঠিক আছে? আর বারবার বলি আগেরটা গ্রাফিক্যালিটা তোমরা ভালোভাবে দেখবা, ঠিক আছে? গ্রাফিক্যালিটা জানো, ওটা তোমাদের ইম্পর্টেন্ট বেশি, এটা অত ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এখানে যে ক্যালকুলাসের ওপর ইম্পর্টেন্স, সেই ক্যালকুলাসের ওপর ইম্পর্টেন্সটা এখানে আছে। ওকে, এবার দেখো 3 নম্বরটা দেখো, আমরা যে ফার্স্ট যে কনসেপ্টটা লাগিয়েছিলাম সেই কনসেপ্টটা কাজে লাগাবো। এ ইকুয়াল টু আমরা কি জানি, ডিভি ডিটি জানি, তো এটা এ ইকুয়াল টু ডিভি ডিটি জানি। এবার শুধুমাত্র দেখেন কী করছি, এখানে আমরা এই জায়গায় ডিভি বাই ডিএস করলাম, আর এখানে ডিএস বাই ডিটি করলাম। এটা করতে পারি আমরা, কেন স্যার করতে পারবেন না, তাই কি না? করতেই পারি, আমার হাতে পেন আছে, সঠিক উপায় লিখলেই হলো। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এবার ডিএস ডিটি সমান কি, ভি, তাহলে দেখো ভি ডিভি ডিএস। ওকে, শুধুমাত্র এই জায়গাটা ধরার। ওকে, এবার কোনাকুনি করে দাও, তাহলে এ ডিএস, সরি এই জায়গাটা ভুল হয়েছে, ডিএস না, এটা ডিভি, তাই কি না? ডিভি বাই ডিএস, তাহলে ভি ডিভি। ওকে, বুঝেছো? এবার উভয় পাশে ইন্টিগ্রাল বসিয়ে দাও, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করে দাও, তাহলে কী হবে, ডিএস এর ইন্টিগ্রেশন কী হবে, এস
ওকে, যদি ডিটির ইন্টিগ্রেশন যদি টি হয় তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন কী হবে, শুধু ডিএস হবে। ওকে, আর এটা যদি হয় তাহলে দেখো অ্যাকচুয়ালি এটা দেখো ভিটা সম্পূর্ণ, হ্যাঁ যে ইন্টিগ্রেশন এটা সবারই, এটা টোটালটা ইন্টিগ্রেশন ভি ডিভি, তাহলে যেটা আছে দেখো সেম ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, যদি এটা হয় তাহলে কি আমরা দেখি, আমি পেনটা একটু চেঞ্জ করি। ওকে, তাহলে দেখো এটা কি, এইটা যেমন সূত্র আমরা কি দেখেছিলাম এন, তাহলে কি দেখছিলাম x²/2। ওকে, অনুরূপভাবে এটাও আমরা সেরকম করবো, তাহলে কী হবে v²/2 প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো এটা এবার দেখো যখন এখানে তো টি নেই, তাহলে আমার টি নেই, তাহলে টি ধরবো কী করে, তাহলে দেখো এটা আমার মানটা পুট করো, তাহলে যখন s = when s = 0 তখন b এর মান কত, অ্যাকচুয়ালি t = 0 হলে s = 0, তখন b সমান কী ছিল, ইউ ছিল কি না, তাহলে v এর মান তখন কী হবে, ইউ হবে। তাহলে এই মানটা এখানে পুট করলে তাহলে s0, তাহলে এটা 0, আর v এর মান কত হয় u²/2 প্লাস সি। ওকে, তাহলে c = -u²/2। ওকে, বুঝতে পেরেছো, তাহলে c = -u²/2, এইখানে মানটা আর পুট করবো। ঠিক আছে, তাহলে as ইকুয়াল টু কি, v²/2 আছে। ওকে, v²/2 যদি হয় তাহলে কী হলো -u²/2। এবার ই করো, তাহলে v² -u²/2, তাহলে এটা লিখে 2as = v² -u²। ঠিক আছে, তাহলে যে আমরা থার্ড যে ইকুয়েশনটা আমরা এই তিনটে ইকুয়েশনই আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এগুলা যতটা করলাম কারো কিছু আশা করি কোনো ভুল রাখার কথা নয়। ওকে, আশা করি ভুল তোমাদের অসুবিধাও হবে না। এবার দেখো যেটা আমরা তোমাদের ক্ষেত্রে এমনি করেছিলাম, যেটা গ্রাফিক্যালিভাবে অনেক প্রমাণ করেছিলাম, তোমরা সেই গ্রাফিকগুলো ভালোভাবে দেখবে, সেই গ্রাফগুলো ভালো করে দেখবে। যেমনি তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে, তোমাদের হয়তো মনে থাকবে। ঠিক আছে, এটা মুছি, ততক্ষণে তোমাদের এটা কাজে আসবে। দেখো যখন কোনো পার্টিকুলার গ্রাফের জন্য যখন আমরা করি, সেই আমরা কিছু সেই জিনিসের ওপর আমরা দেখি কীরকম, যেমনি আমরা দেখেছিলাম যদি কোনো সরণ আর ডিসপ্লেসমেন্ট অফ টাইম, সরণ আর সময়ের যদি গ্রাফ হয়, সেই গ্রাফে যদি স্লোপ নিই, যদি স্লোপ বার করি, তাহলে সেটা কী পাবো, মানে কী পাবো, ভেলোসিটি পাবো, অর্থাৎ বেগ পাবো। আর বেগ আর সময়ের যদি গ্রাফ হয় সেখানে কী পাবো, অ্যাক্সেলারেশন পাবো। আমরা আগের গ্রাফিক্যাল কথাটা বলেছি। ঠিক আছে, এই টাইপেরই কিছু আমি শর্ট কোশ্চেন তোমাদের আলোচনা করব। তার আগে তোমরা যে ক্যালকুলেশন করলে, এই ক্যালকুলেশনে তোমাদের কয়েকটা ম্যাথ দেবো এবং তোমাদের বইয়েরই সেই জিনিসগুলো ম্যাথগুলো থাকবে। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে তোমাদের সেগুলো সেই ম্যাথগুলো তোমরা ভালোভাবে করবা। তার জন্য তোমাদের ফার্স্ট ম্যাথ তোমরা দেখো। এবার দেখো আমরা সেই ক্যালকুলাসের যে আমরা করছিলাম, সেই ক্যালকুলাসের ওপর ভিত্তি করে আমরা এখানে দুটো অঙ্ক দিয়েছি। ঠিক আছে, অঙ্ক দুটো শর্ট কোশ্চেন তোমাদের বইয়েরই। ঠিক আছে, কিন্তু এগুলো অনেক শেখার আছে। দেখো বলছি, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেন, স্থির অবস্থা আছে, স্থির থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, এবং সেখানে তাহলে প্রথম শূন্য অবস্থায় ছিল, স্থির অবস্থায়, সেখান থেকে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করার পর স্মরণের রাশিমালা হয় s = 6t² - t³ s = কি, s হলো 6t² - t³, তাই কি না, 6t² - t³। ওকে, এবার দেখো এটা কি বলেছে, কত সেকেন্ড সময়ে পরে ওই কণার বেগ আবার শূন্য হবে। অর্থাৎ আবার কথাটা কেন বলছেন এটা দেখো, যে প্রথমেই স্থির ছিল আবার কত সেকেন্ড পরে, একটা নির্দিষ্ট সময় পর কি স্মরণটা এইটা এসছে এবং স্মরণটা এই মানটা এসছে, তাহলে কত সেকেন্ড পর আমাদের সেটা আবার বেগ হবে এবং বেগটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো প্রথমত আর কী কাজ হবে, এইটাকে আমরা বেগ নিয়ে আসা, তাহলে বেগ সমান আমরা কী জানি, ds/dt। ওকে, তাহলে এইটাকে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অর্থাৎ d/dt = c
টি স্কোয়ার মাইনাস টি কিউব, তার মানে এটা কি ডেরিভেটিভ কী হয় 6টা ই, ওকে, আর কী হয় 2t, ওকে। মনে পড়ছে সেই সূত্রটা, এনটা আগে আসছে এক্স এন মাইনাস ওয়ান, মনে পড়ছে ঠিক সেই সূত্রটাই, ওকে। মাইনাস 3t স্কোয়ার, সূত্রগুলো আগে দেখে নেবে, যদি কারো প্রবলেম হয় তোমরা ডিফারেন্সিয়াল পার্ট দেখে নেবে। আমার বারবার বলছি ও দুটো পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ এ মানে ক্যালকুলাস আর তোমার ইন্টিগ্রেল ক্যালকুলাস পার্টটা, ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ম্যাথমেটিক্যাল টুল, বাট ফিজিক্সের ক্যালকুলেশনের জন্য তোমার খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুব বারবার বলছি তোমরা কিন্তু ওটা ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে ভিডিও দুটো। তাহলে দেখো কত হয় 12t মাইনাস 6t, তাই কি না, এটা হয়েছে। দেখো কি বলেছে, কত সেকেন্ড সময় পরে ওই কণার বেগ আবার শূন্য হবে, তাহলে বেগটা কত হলো, বেগটা আমরা এটা পেলাম, ওকে। তাহলে বলছি বেগ, তাহলে এটা বেগ, তাই কি না, বেগ ইকুয়াল টু এত, বলছি বেগটা শূন্য হবে কত সেকেন্ড সময় পরে, তাহলে বেগটা কখন শূন্য, বেগের মান শূন্য করে দিলাম, তাহলে এটা কত, টি এর মান কত হয় দেখো 60, ওকে। এর নিয়ে এসো স্কোয়ার, এটা ঠিক আছে। তাহলে কি হলো 6t স্কোয়ার ইজ ইকুয়াল টু 12t, অর্থাৎ 6 দুগুণে 12 আর টি স্কোয়ার টি, ঠিক আছে। তাহলে হলো কি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2t, ওকে। তাহলে দেখো, তাহলে একটা টি যদি আমি উঠিয়ে দিই বা টি যদি রুট ওভার করে দিই, তাহলে আমরা সেম জিনিসটা এখানে কথাটা বলতে পারি, তাই কি না। তাহলে দেখো আমি কিছু একটা ভুল করেছি মনে হচ্ছে তোমাদের, এই জায়গায় দেখো ক্যালকুলেশন ভুল করেছি, এখানে 3 লিখতে গিয়ে 6 লিখেছি, তাই কি না, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, তাই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আসলে বহুত গরম করছে বুঝছো তো, গরমের আসার এগুলা, এই যে ভুল করা, হ্যাঁ বহুত গরম করছে ভাই। তাহলে দেখো 3টা, ওকে, তাহলে 3t স্কোয়ার, ওকে, তাহলে 3 4 12, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 40, ওকে। তো টি স্কোয়ার ইকুয়াল টু 40, তাহলে টি ইকুয়াল টু কী হবে, টি ইকুয়াল টু কী হবে বলো, এটা তো বলার কিছু নেই, তাহলে টি ইকুয়াল টু 2, তাই কি না, আর রুট ওভার টি, দেখো টি ইকুয়াল টু 2, তাহলে যে টি এর মানটা পেলাম, তাহলে এই 2 সেকেন্ড পরে এটা কিন্তু আবার সেটা কী হবে বড় দিকে কী হবে, এটা আবার বেগটা শূন্য হবে, ঠিক আছে। অর্থাৎ একটা দিকে নিয়ে টি ইকুয়াল টু 4 এর মতো হওয়ার কথা, কিন্তু বারবার ভুল করতে দিকে হয় 4 2 হবে না, কারণ এইটা একটাতে উঠে দিলাম, একটাতে কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 4 সেকেন্ড সময়ে বহুত গরম লাগছে ভাই, বুঝতে পারছো, হ্যাঁ মাথা ঠিক থাকছে না, গরমের জন্যই কিছু ভুল হচ্ছে বারবারে, হ্যাঁ সেটা হতা হয়। তাহলে টি ইকুয়াল টু 4, তাহলে এই 4 সেকেন্ড সময় পরে সেটা আবার কি হবে শূন্য হবে বেগটা, ওকে। সেকেন্ড অঙ্কটা দেখো, তোমরা ভিডিওটা পজ করো এবং যে সেকেন্ড যে অঙ্কটা সে অঙ্কটা করতে লাগো, হ্যাঁ আশা করি তোমরা সেমভাবে করো, আমি বলে দিই আগে, তারপরে তোমরা অঙ্কটা করবে, ঠিক আছে। খুব ভালো অঙ্ক এগুলা, পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চেন আসে, ওকে। এখান থেকে আসে গেলে ক্যালকুলেশনের উপর ই করতে গেলে এই কোশ্চেন আসে, যেমন যখন বলেছে যে কোনো একটা বস্তুর বেগের ক্ষেত্রে সরণ এসি, এটাকে এক্সটা সরণ বলেছে, এটার ত্বরণ টিটা সময়, এখানে এ বি সি কি, এ বি সিটা হলো একটা ধ্রুবক, ওকে। আমি সম্পূর্ণ অঙ্কটা লিখিনি, তাহলে দেখো এক্স ইকুয়াল টু এ টি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউব, ওকে। যখন কণার ত্বরণ শূন্য হয়
তখন কণার বেগ কত। তাহলে কি করতে হবে এটা ভারী মাস, যখন কণার ত্বরণ শূন্য। তোমরা দেখো, তোমরা করো করতে লাগো, ভিডিওটা পজ করে তোমরা দেখতে লাগো, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে করতে লেগেছো এবং ব্যাস, আশা করি সবাই তোমরা পেরেছো। এবার আমরা ভিডিওর দিকে আগাই, ঠিক আছে। দেখো এক্স ইজিকল টু কী আছে, এক্স ইজিকল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। কী বলছে আমাকে ত্বরণ চাইছে, ত্বরণ শূন্য হয়, তাই না? তাহলে বেগের এখান থেকে কী পাই আগে, এখান থেকে এক্স থেকে কী পাবো, এটা যে বেগ পাবো, এবং বেগটা কি ওর সাথে কী করতে হয়, ডেরিভেটিভ করতে হবে, তাই কি না? ডেরিভেটিভ করবো, তাহলে ছয় ডেরিভেটিভ করতে হবে, প্রথমটা কী হবে এ, অর্থাৎ তারপর কী হবে টু টাকা আসবে, তাহলে টু বিটি মাইনাস থ্রি সিটি স্কোয়ার, ঠিক আছে। আবার বলছি তোমাদের এটা করতে গেলে বারবার কিন্তু তোমরা কী দেখবে বলো দেখিন, তোমরা যে ডিফারেন্সিয়াল যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, ওকে। এবার দেখো বেগ পেলাম, এবার কী পাবো, ত্বরণ পাবো, তাই কি না? তাহলে এটা সেকেন্ড ডেরিভেটিভে কাজ করবে, ডি টু এস ডিটি স্কোয়ার সেকেন্ড ডেরিভেটিভে কাজ করবে। এবার দেখো এখানে কিছু নেই, এটা মানে কি, এটা ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়, জিরো, তাহলে জিরো, ওকে। এখানে টি আছে টু বি, আর এটা মাইনাস কি সিক্স টি স্কোয়ার, ওকে, বুঝতে পেরেছো। এবার বলেছে আমি ত্বরণটা পেয়ে গেলাম, দেখো ত্বরণটা পেয়ে গেলাম। এবার বলেছে দেখো যে যখন কণার ত্বরণ শূন্য হয়, তাহলে যখন কণার ত্বরণ শূন্য, তাহলে এখানে কণার ত্বরণ শূন্য, তাহলে শূন্য ইকুয়াল টু এখানে লিখো হোয়েন এজ ইকুয়াল টু জিরো, তাহলে এইগুলো জিরো সমান কি টু বি মাইনাস সিক্স টি স্কোয়ার, ওকে। এবার এখান থেকে টি এর মানটা বার করো, তাহলে দেখো সিক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি টু বি, সরি কুছ তো ভুল হওয়া, এই দেখো এখানে স্কোয়ার, তাহলে এখানে কী হবে একটা আগে এসে, মানে এটা শুধু টিতে, মানে আমাদের সূত্র কি এক্স এন থাকে কি হয় এক্স এন মাইনাস ওয়ান, আর এনটা আগে আসে, তাই কি না? মনে পড়ছে এটা সূত্রটা দেখো, এক্স এন ডিএক্স, তাহলে কী হবে এনটা আগে আসবে এক্স এন মাইনাস ওয়ান, তাহলে দেখো টুটা আগে এসে ছয়, আর সিটি টু মাইনাস ওয়ান মানে ওয়ান, ঠিক আছে। ওইটা ঠিক আছে, খুব ভুল হচ্ছে বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, গরম পাওয়ার জন্য খুবই হচ্ছে অ্যাকচুয়ালি, ওকে। তাহলে দেখো সিক্সটি, এবার তাহলে এখানে টি এর মানটা টি সমান কী হলো থ্রি, ওকে। তাহলে কী হলো ওয়ান বাই থ্রি বি বাই সি, তাহলে টি এর মানে কী পেলাম ওয়ান বাই থ্রি বি বাই সি, ওকে। দেখো সব ঠিক আছে, দেখো তোমরা দেখো, বাবার ভুল হচ্ছে সেহেতু তোমাকে দেখতে হবে, কিছু করার নেই, ওকে। এবার কি বলেছে, যখন কণার ত্বরণটা শূন্য তখন কণার বেগ কত, তাই টি এর মান দেখো, টি এর মান যখন টি এর মান এত হবে তখন তো ত্বরণটা শূন্য, তাই কি না? এবারে টি এর মানের ক্ষেত্রে কাজে লাগিয়ে আমরা বেগটা শূন্য বার করবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা লক্ষ্য রাখবো। এবার দেখো মানটা বসাই বেগের মান ক্ষেত্রে, বেগ সমান কী দেখেছিলাম যে বেগ ইকুয়াল টু এ প্লাস টু বি টি মাইনাস থ্রি সি টি স্কোয়ার আছে, তাই কি না? তখন বেগটা কত হবে মানটা বসাও, তাহলে এ প্লাস টু বি আর টি এর মান কত ওয়ান বাই থ্রি বি সি, সেম লিখো ওয়ান বাই থ্রি বি বাই সি মাইনাস থ্রি সি, টি এর মান কত ওয়ান বাই থ্রি বি বাই সি, ওকে। এর কত হবে ওয়ান বাই থ্রি বি বাই সি, তাহলে টি স্কোয়ার, তাহলে ওয়ান বাই নাইন বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওকে। তাহলে এ প্লাস টু বাই থ্রি বি স্কোয়ার বাই সি, আর এটা কেটে গেল, তাহলে ওয়ান বাই থ্রি বি স্কোয়ার বাই সি। দেখো ঠিক আছে,
কোনো নেই। এবার ওয়ানটা এটা থাকলে, হ্যাঁ এটা কোনো কাজে লাগাচ্ছি না, তাহলে এটা কত হবে, বি স্কোয়ার বাই সি কমন থাকলো, তাহলে এটা 3 2 মাইনাস 1 বি স্কোয়ার বাই সি, তাহলে কি হলো এ প্লাস 1/3 বি স্কোয়ার বাই সি। তাহলে তখন ভেলোসিটি কত হবে, এ প্লাস 1/3 বি স্কোয়ার বাই সি। ঠিক আছে, ওকে, এ প্লাস বি স্কোয়ার বাই 3c। ঠিক আছে, এইরকম কিন্তু ছোটো ছোটো অনেক প্রবলেম, ছোটো ছোটো অনেক তোমাদের প্রবলেম, সেগুলো তোমাদের করতে হবে। সেগুলো তোমরা করবা। আর এরকম টাইপের কিছু কিছু শর্ট কোশ্চেন তোমাদের থাকবে, সেগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, যেমনি তোমাদের বইয়ে একটা শর্ট কোশ্চেন আছে যে শূন্য ত্বরণযুক্ত, যদি কোনো শূন্য ত্বরণ থাকে তাহলে সেই শূন্য ত্বরণযুক্ত, এবার তোমাদের কিছু কিছু এরকম কিছু শর্ট কোশ্চেন থাকবে। এবার সেই গ্রাফের আমি দেখবো, ঠিক আছে, গ্রাফের আমি কিছু শর্ট কোশ্চেন বলবো, সেগুলো তোমাদের করতে হবে। যে শূন্য ত্বরণযুক্ত সময় আর সরণ আর সময়ের গ্রাফটা কি হবে। ঠিক আছে, এখানে কয়েকটা তোমাদের অপশন বলা থাকবে, সেই অপশনে তোমাদের টিক মারতে হবে। ওকে, আগে সব বুঝতে পেরেছো, এবার নতুন মেন্টালিটি নিয়ে এসো। গরম হচ্ছে, কিছু করার নেই। তাহলে দেখো বলছি শূন্য ত্বরণযুক্ত, ত্বরণটা কি শূন্য হবে, শূন্য ত্বরণযুক্ত এক্স আর টি, অর্থাৎ সরণ আর সময়ের গ্রাফটা কি হবে। ঠিক আছে, 1 নম্বর বলেছে, 1 নম্বর গ্রাফটা, এদিকে যদি আমরা এক্স প্লট করি, এদিকে টাইম প্লট করি, ঠিক আছে, 1 নম্বর গ্রাফটা বলেছে এরকম গ্রাফ। 2 নম্বর গ্রাফ বলেছে এটা এক্স, হ্যাঁ বারবার বলছি, এটা টাইম, এরকম বলেছে। ঠিক আছে, 3 নম্বর বলেছে এক্স টি এটা, এবং বি 4 নম্বর বলেছে কি এক্স আর টি। যারা আমার ক্লাস আগে করেছো গ্রাফ, যারা আমার ক্লাস আগে করেছো গ্রাফ, তারা অবশ্যই তোমরা চোখ বুঝে, মানে চোখ বুঝে বলতে তোমাদের কোশ্চেনটা করার সময় তোমাদের মাথায় চলে এসেছে যে কোন গ্রাফটা অ্যাকচুয়ালি ঠিক হবে, তাই কি না? কারণ প্রাথমিকভাবে আমাদের যখন বলে যে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য কথাটা মানে কি আমাকে ভাবতে হবে। ত্বরণ শূন্য মানে বেগটা নিশ্চয়ই কি সমবেগ, তাই কি না? বেগের মানটা ইকুয়াল, এটা তবেই তো সে ত্বরণটা শূন্য হয়েছে। কারণ অ্যাকচুয়ালি কি ত্বরণটা, কি ত্বরণটা তো আমাদের কি a/dv/dt, যখন ডিভিটা মানে ভিটা যখন কনস্ট্যান্ট হবে, যখন ভিটা যখন সমবেগ হবে, ভিটা যখন কনস্ট্যান্ট সব জায়গায়, তখনই তো এটা শূন্য হবে, তাই কি না? তাহলে নিশ্চয়ই আছে। এবার দেখো যখন আমরা কি জানি এক্স আর টি, এই গ্রাফের ক্ষেত্রে কি পাই, এই গ্রাফের ক্ষেত্রে আমরা কি পাই, কী হয় বলো, বেগ পাই, তাই কি না? তা বেগটা দিলে যে স্লোপের ক্ষেত্রে আমরা বেগ পাই। তাহলে দেখো এখানে আমাদের যে গ্রাফগুলো করেছি, দেখো এটাও কোনো স্লোপ পাচ্ছি না, এই গ্রাফে কোনো স্লোপ পাবো না, এই গ্রাফে স্লোপ পাবো না। তাহলে প্রথমত হবে 1 নম্বর, আর 2 নম্বর স্যার এটা তো যাবেই না, তাহলে এটা দুটো ধারা কাটে, কখনোই হবে না। 2 নম্বর দেখো 3-এরটা দেখো স্লোপ পাবো একটা, ঠিক আছে, কোনো চাপ নেই। এটাও পাবো না, এটা দেখো, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি এটা যে বেগ, এটা তো বেগটা, এটা তো কোনো, তাহলে এটাও স্লোপ পাবো না, তাই কি না? এটা স্লোপ পাবো না, দেখো একটাই আছে এখানে, তাহলে 3-এরটা রাইট। তাহলে তোমাদের 3 নম্বর যে অপশন সেইটা তোমাদের একদম ঠিক, ঠিক আছে। এরকম তোমাদের জয়েন্টে এরকম একটা কোশ্চেন এসেছিলো। তা তোমাদের এরকম টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি, আবার তোমাদের করাচ্ছি এরকমই, ঠিক আছে। তোমরা কিন্তু এরকম টাইপের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর দিকে বেশি নজর দেবে। ওকে, বুঝতে পেরেছো আশা করি তোমরা। দেখো আর একটা তোমাদের একটা কোশ্চেন বলেছিল যে বেগ সময় লেখচিত্রে, একটা কি বেগ আর সময় লেখচিত্র আছে, ঠিক আছে। বুঝতে হবে জিনিসগুলো সব রকমভাবে, এবং করতে হবে, একের পর এক করতে হবে তোমাদেরকে, না করলে কিন্তু তোমরা হারিয়ে যাবে, বুঝতে পারবে না। ওকে,
তাহলে তোমাদেরকে কিন্তু সব এগুলো করতে হবে, গ্রাফগুলা একের পর এক করবা। ওকে, কী বলছি দেখো, বেগ সময় লেখচিত্রে সমবেগ গতি, তাহলে বেগ আর কী কী, ভেলোসিটি ভার্সেস টাইম, বেগ আর সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। সেই লেখচিত্র কি বলছে, সমবেগে গতি, মানে গতিটা কী হবে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে। সমবেগ মানে কি, তাহলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট করতে হবে। ওকে, সমবেগে গতি। এবার বলেছে যে সমত্বরণে গতি, বেগটাও সুবিধা সমত্বরণ গতি, ভেরি ব্যাপার, তাহলে এটাও আমাকে কী করতে হবে, কনস্ট্যান্ট করতে হবে। ওকে, সিম্পল ব্যাপার। এবং কি বলেছে, সমমন্দনের গতি, এবং এ পজিটিভ মানে এটা দিলাম, এটা অ্যাক্সেলারেশন, আর এটা দিলাম রিটার্ডেশন, ঠিক আছে, এটাও কনস্ট্যান্ট। বলছি এতগুলা যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো একটা গ্রাফের সাহায্যে আমি কীভাবে তুলে ধরবো সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমত আমাকে ভি ভার্সেস টি এইটা আমি তৈরি করে নিলাম, বি এটা টি। ওকে, যদি তৈরি করে নিই তাহলে দেখো এটা কী হবে, এটা কী হবে, এটা তৈরি করো। তাহলে দেখো একটা গ্রাফের সাহায্যে আমাকে সব প্লট করতে হবে এই গ্রাফের সাহায্যে। তাহলে দেখো যখন ভি কনস্ট্যান্ট, অর্থাৎ যখন ভি আর টি আছে, যখন ভি আর টি, ভিটা কনস্ট্যান্ট মানে কি, তখন এই গ্রাফের সাহায্যে এইটা গেলে আমার ভিটা কনস্ট্যান্ট, সমগতি, কোনো চাপের কিছু নেই, তাই তো। এবার দেখো বলছি ত্বরণটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভেলোসিটি আর টাইম গ্রাফের যদি আমরা স্লোপ অঙ্কন করি, স্লোপটা কী পাবো বলো দেখি, স্লোপটা কী পাবো, অ্যাক্সেলারেশন পাবো। স্যার এটা বলার কি আছে, অ্যাক্সেলারেশন পাবো, তা কি না তোমরা জানোই তো, অ্যাক্সেলারেশন পাবো। তাহলে অ্যাক্সেলারেশন পাবো, এবং অ্যাক্সেলারেশনটা কি কনস্ট্যান্ট, তাহলে কী হবে, অবশ্যই সেটা একটা স্ট্রেট লাইন হবে, মনে পড়ছে বাবু, অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে, অবশ্যই একটা কী হবে, স্ট্রেট লাইন হবে। ওকে, এবার আসলে তোমরা যেখানে দিয়ে অঙ্কন করবো সেখানে কোনো চাপের কিছু নেই। ওকে, ঠিক আছে, যদি স্ট্রেট লাইন হবে। এবার কি বলছে দেখো, যদি তাহলে অ্যাক্সেলারেশন তোমাদের, এবং মন্দন যেটা অঙ্কন করবা, মন্দটাও কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এই যে মন্দন, যদি ত্বরণটা অধিক হয় তাহলে মন্দন কী হবে, তার অপোজিট সাইডে, তাহলে মন্দনটা, ওকে, তাহলে এই যে মন্দনগুলো এটাও কনস্ট্যান্ট। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই গ্রাফটাও তোমরা বুঝতে পেরেছো। ওকে, আর বুঝতে পারবে না কেন, কারণ তোমরা আগে করেছো, তাই কি না। এরকম বেশ কিছু গ্রাফ আছে তোমরা করবে, এবং আমরা যদি কোনো প্রবলেম পাই আস্তে আস্তে সেই প্রবলেমটা আলোচনা করব, ঠিক আছে। আজকের ক্লাস আমার এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ওকে।